আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর সেকেন্ড পার্ট, তা সেই দিনই রাতের ভিডিও আর কি। এটা দেখো, আমি সৌরভদা, সৌম্যদা, ইরফান আর বেটু চলে গিয়েছিলাম চায় উস্তাদে। কোথায় যাব ঠিক হচ্ছে না, তো অ্যাজ ইউজুয়াল আমাদের তো রাস্তায় বেরিয়েই ঠিক হয় আমরা কোথায় যাব। তো সেইখানেই চলে গিয়েছিলাম, আর বৌদিকে তো প্রচণ্ডভাবে মিস করছিলাম। যেহেতু একটা ছোট্ট পুচকু আছে, তাই বৌদি বেরোতে পারছে না এখন, আবার কয়েক মাস পরে সবসময় বেরোবে আমাদের সাথে। ওরা অন্য কিছু খেলেও আমি কিন্তু মেনলি গিয়েছিলাম কফি খাওয়ার জন্য। আমার চায় উস্তাদের কফিটাও দারুণ লাগে, আর চাটাও খুব ভালো লাগে, জানো তো। আমি টি লাভার হলেও কিন্তু এই শীতকালে কফিটা যে ভালোবাসি না এরকম বলা যাবে না। তারপরে দেখো বাড়িতে চলে এসেছিলাম, আর আমার কয়েকদিন একটু শরীরটা খুব খারাপ, জানো তো। মানে প্রবলেম কিছুই হচ্ছে না, শুধু কোমরে পিঠে ব্যথা হচ্ছে। তো এসে আমি ঘরে শুয়েছিলাম, তো সাইফানকে বলছিলাম যে দেখ বিটু, আমার শরীরটা খুব খারাপ লাগছে, ডিস্টার্ব করিস না। তো বলছে ঠিক আছে মাম্মাম, তোমার শরীরটা খারাপ তো দাঁড়াও, আমি তোমার গা হাত পা টিপে দিচ্ছি। অনেকেই ভাবে বা অনেকেই বলে যে ছেলেরা মায়ের কষ্ট বোঝে না। আমার তো মনে হয় এটা ভুল, কারণ আমি আমার দাদাদেরকে দেখেছি পুরো অপোজিট, জানো তো। যেমনটা তারা ছোট থেকে দেখবে তেমনটাই হবে, আর ঠিক আমার দাদাদের মতো আই হোপ আমার ছেলেও হবে। কারণ ওর পাপা সবসময় বলে যে আমাকে যেমন দেখবে, ওর মামাদের যেমন দেখবে, ও ঠিক তেমনই হবে। আর সত্যিই তাই, ও আমার কষ্ট প্রচণ্ড বোঝে। এই ফার্স্ট টাইম ওদের স্কুলের, মানে রয়্যাল একাডেমি স্কুলের সরস্বতী পুজোর প্রোগ্রামটা প্রচুর বড় করে করেছিল। ব্যান্ডের প্রোগ্রাম হয়েছিল পরপর দুদিন। আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে এতটা ভালো হবে প্রোগ্রাম। এটা সেকেন্ড ডে ছিল, ফার্স্ট ডে আমরা যেতে পারিনি, আর এটা সেকেন্ড ডে ছিল। কিন্তু প্রচুর আনন্দ করেছি জানো তো। বাচ্চা থেকে বড়, টিচার, মানে অফিস স্টাফ সবাই, গার্জেনরা সবাই প্রচুর আনন্দ করেছে। আর এখানে দেখো আমাদের পুচকি নিচে ঠিক মানে অ্যাডজাস্ট হচ্ছিল না বলে ওপরটা ফাঁকা ছিল, ওপরে গিয়ে আনলিমিটেড ডান্স করে গেছে। ইভেন ওর ম্যামের সাথেও ডান্স করছে। ওকে যে এত বলছি আয় আমার কাছে আয়, ও বলছে না আমি ডান্স করব। মানে ওকে মাঝে মাঝে আমি জল নিয়ে গিয়ে দিচ্ছি যে বেটু পানিটা খেয়ে নে। ও বলছে না মুজি, আমি আগে ডান্স করিনি তারপর। আর যতবার বলছি তুমি বাড়ি যাবে, বলছে না আমি বাড়ি যাব না, আমি এখানে এখন ডান্স করব। আর তোমাদেরকেও তো বলেছি যে বাই বন প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু ট্যালেন্ট থাকে, আর আমার পুচকি হচ্ছে ডান্স। আর ও কিন্তু আন্তাবড়ি ডান্স করে না, জানো তো। ও প্রত্যেকটা ডান্সকে আগে ভালোভাবে দেখে, তারপরে সেম ওইভাবে রিপিট করে। কেউ যদি সামনে দিয়ে না দেখে, যে বিশ্বাস করতে পারবে না যে একটা 4.5 বছরের বাচ্চা এত সুন্দর কী করে ডান্স করতে পারে। এখন তো 4.5 বছর বয়স। ও অনেক ছোট থেকেই দেখে দেখে কপি করে ডান্সগুলোকে, জানো তো। আর উল্টো পাল্টা যদি ডান্স হয় না, খুব রেগেও যায়। ওদের দুজনকে এখানে সামলাচ্ছিল, আর আমি এখানে আমার বান্ধবীদের সাথে কিছুটা এনজয় করে নিলাম, কিছুটা ডান্স করে নিলাম। খুব আনন্দ করেছি, জানো তো। কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের ভিডিও করে দেখাতে পারিনি, কারণ অনেকে লজ্জা পাচ্ছে। আমি নিজেরও কেমন কেমন লাগছে, তবে ফোনটা হাতে নিয়ে ভিডিও করছি, ভিডিওগুলো মানে নড়ছে, তো তার জন্য সমস্তটা ভিডিও করা হয়ে ওঠেনি। আর যেদিনের প্রোগ্রামটা আমি মিস করে গেছিলাম, আই মিন প্রথম দিন যে স্টেজ প্রোগ্রাম ছিল, সেদিনে পারিজাত ব্যান্ড এসেছিলো, তো ওইটাকে তো প্রচণ্ডভাবে মিস করে গেছি। আর পরের দিনে এখানে দুজন শিল্পী এসেছিলেন, নামগুলো আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তবে প্রোগ্রামের শেষ পর্যন্ত বড় থেকে সবাই ডান্স করে গেছে। মাঝে মাঝে কিছু মানে মেলোডি সং ছিল, তো কিছু স্যাড সং ছিল মাঝে মধ্যে। তবে এনজয়মেন্টটা সবথেকে বেশি করেছে আমার মনে হয় যে মানে হাই স্কুলের স্টুডেন্টগুলো, আই মিন 8 থেকে 12-এর বাচ্চাগুলো সবথেকে বেশি এনজয় করেছে। সাথে তো ম্যামরা আছেই। তবে ওদের যে প্রিন্সিপাল ম্যাম, মহুয়া ম্যাম, সমানে কিন্তু নোটিস করছিল যে ছেলেরা আলাদা মেয়েরা আলাদা ডান্স করছে। ম্যাম মিডিলে থেকে নিজে সেপারেট করছিল, যে এমন নয় যে কোয়েট স্কুলবেলা ডান্স করতে করতে ওর গায়ে উঠে যাচ্ছে।